বাংলাদেশকে যে রানের মধ্যে অল আউট করতে চায় প্রোটিয়ারা। পুরো টেস্টে কারা এগিয়ে, জানালেন আফ্রিকান স্পিনার। পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দেওয়া দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ। সাবেক গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার। কুষ্টিয়ায় পদ্মা নদীতে হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ। আজ সোমবার সকালে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কুষ্টিয়ায় পদ্মা নদীতে হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ। আজ সোমবার সকালে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে পুলিশ ও স্থানীয় দুজন ইউপি সদস্যের উপর হামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুজন পুলিশ সদস্য নিখোঁজ। আজ সোমবার ভোর 4টার দিকে উপজেলার বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার এসপি মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। হামলায় আহত ব্যক্তিরা হলেন কয়া ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন ও 6 নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন। তাদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তিনি সহ ওই নৌকায় থাকা আরেক পুলিশ সদস্যের নাম জানা যায়নি। কুমারখালী জ্যেষ্ঠ উপজেলায় মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ পুলিশের দুই কর্মকর্তার সন্ধানে গত রাতে কুমারখালীর আওতায় পদ্মা নদীতে কোনো মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না। ঘটনাস্থল থেকে কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ফিরোজ আহমেদ দুপুর 12:30টার দিকে প্রথম আলোকে বলেন, আজ সকাল 9:10 খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিলাইদহ খেয়াঘাট এলাকায় যায়। তারা খবর পেয়েছে দুই পুলিশ সদস্য নদীতে নিখোঁজ হয়েছেন, তবে ডুবুরি না থাকায় তারা কোনো অভিযান শুরু করেনি। খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে, ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে। নৌকা তাকে এসে মুখোমুখি তাদের সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আজ রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি। মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত তৃতীয় দিনের খেলা আলোক স্বল্পতায় বন্ধ হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে 2 ইনিংস 7 উইকেট 283 রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন বাংলাদেশ। 3 উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড 81 রানের 171 বলে 87 রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। অন্য প্রান্তে নাঈম হাসান 28 বলে 16 রানে টিকে আছেন। পরিসংখ্যান অনুযায়ী এই ম্যাচে দক্ষিণ আফ্রিকায় এগিয়ে। তারপরও মেহেদী মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ অসাধারণ কিছু করতে পারলে এই ম্যাচে এখনও ফেরা সম্ভব। তবে বাংলাদেশের লিড 100 এর বেশি বাড়াতে দিতে চায় না দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলন কেশব মহারাজ বলেন, অবশ্যই আমরা চাইব বাংলাদেশকে 100 বা তার কমে আটকাতে চাইব। গুরুত্বপূর্ণ হচ্ছে সকালে ভালো শুরু পাওয়া এবং সেখান থেকে এগিয়ে যাওয়ায়। অনেক বল করতে হয়েছে আজকে। শুরু স্পেলে কিছুটা কম কাট বল করেছি, যা উচিত হয়নি আমার। পরে ভালোভাবে মানিয়ে নিয়েছি। আগেই যা বললাম, শেষ দিকে বল কিছুটা পূর্ণ হয়ে গিয়েছে। উইকেট থেকে অত বেশি সাহায্য পাওয়া যাচ্ছিল না, ফলে চেষ্টা করে গেছি যতটা সম্ভব টাইট বোলিং করে যাওয়া যায়। ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারা দেশে চলছে বৃষ্টির ঘনঘটা। সকাল থেকে মিরপুর শেরে বাংলার আকাশেরও মন ভার। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেটি মাথায় নিয়েই ব্যাট হাতে লড়ে গেলেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক। সপ্তম উইকেটে দুজনের 138 রানের রেকর্ড জুটিয়ে ইনিংস ব্যবধানে হারের সংখ্যা কাটিয়ে 100 রানের লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা আলোক স্বল্পতায় বন্ধ হয়েছে নির্দিষ্ট সময়ের আগে। 2 ইনিংস 7 উইকেট 283 রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন বাংলাদেশ। 3 উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড 81 রানের 171 বলে 87 রানের অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। অন্য প্রান্তে নাঈম হাসান 28 বলে 16 রানে টিকে আছেন। Tails is the call.